আইন দেখাতে হবে। এই যে আইন, এই যে আইন, এই যে আইন, এখানে আইন আছে। এই বেরোছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই যারা পৃথিবীর বুকে বিশেষ করে বাংলাদেশে ডাক্তার আছে, অনেক ডাক্তার। কেউ পাতি ডাক্তার, কেউ মেডিসিনের ডাক্তার, কেউ সার্জিক্যাল ডাক্তার, কেউ চক্ষু বিশেষজ্ঞ, কেউ নাক কান গলা বিশেষজ্ঞ, কেউ কিডনি বিশেষজ্ঞ, কেউ হার্ট বিশেষজ্ঞ, কেউ মস্তিষ্ক বিশেষজ্ঞ। জোরে বলেন কথা ঠিক কিনা? সকল ডাক্তার কি এক? জোরে বলেন, সকল ডাক্তার কি এক? এখন যদি একজন পাতি ডাক্তার, যাকে গ্রাম্য ডাক্তার বলেন, ওকে যদি বলেন যে বাবা আমার বাবার চোখে লেন্স লাগাইতে হবে, এখন ওই হাতুড়ির ডাক্তার ও কি চোখে লেন্স লাগাতে পারবে? কি বলেন সভাপতি সাহেব, পারবে? ও যদি লেন্স লাগাতে যায় তাহলে বাবার চোখ যতটুক ভালো ছিল ওটুক আরো, কত বলে না, ওটুক আরো কানা হওয়া যাবে। এই আমার এলাকায় একজন হাতুড়ে ডাক্তার একদিন রুগী দেখতে গেছে, যা দেখেছে 160 ডিগ্রি জ্বর, টাইফয়েড। ওকে মারি দিছে কোরামিন ইনজেকশন। 104 রুগীকে যদি কোরামিন দেয়, রুগীর অবস্থা কেমন হয়? প্রথম লাফাচ্ছে। আর হোসেন ডাক্তার কে লাফাস কে দেখিস না, হোসেন ডাক্তার আইছে, পাতি ডাক্তার তো। আবার খানিক পর আর একটা ইনজেকশন লাগা দিছে। তারপরে ডাক্তার ইনজেকশন দেওয়ার পর রুগী এরপরে রুগীটা ঘুমায় পড়ছে। খানিক পর আর একটা দিছে ভুয়া ইনজেকশন, বলছে 500 টাকা দাও। রুগীর বউ বললো যে আগের ইনজেকশনটা দিলেন আমার রুগী তো ইসমিস কইল, পরের তো কিছু কইল না, কয় এটা তো পাকা হাতের কাম, জানেন না আমি ইনজেকশন দিলে রুগী টেরি পায় না। এখন 500 টাকা নিয়ে যাওয়ার পর রুগীর বউ ওই হাতে একটু গলি দিবে, এখন যা দেখে যে ইনজেকশন হাতে ঢোকে নাই, ঢুকছে বালিশের মধ্যে। এও ডাক্তার, কথা বলেন না কেন? এও ডাক্তার। আবার ড্রাইভার, ভ্যানেরও ড্রাইভার, অটোরও ড্রাইভার, সিএনজির ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, বিমানের ড্রাইভার, হেলিকপ্টারের ড্রাইভার, সকল ড্রাইভার কি এক? কথা বলেন, সকল ড্রাইভার কি এক? এখন দুই ভ্যানের ড্রাইভার যদি বিমানের ড্রাইভারকে কয় তুইও ড্রাইভার আমিও ড্রাইভার, তুই বিমানের থেকে সর, আমি আর বিমান চালাবো, খালি পারবে? কথা বলে না, পারবে? বিমান কই যাবে বাবা? জোরে বলে না, বিমান কই যাবে? স্কুলেরও মাস্টার, টিকিট মাস্টার, ট্রেন মাস্টার, ট্রেনের টিকিট মাস্টার, কাউন্টার মাস্টার, সকল মাস্টার কি এক? কথা বলেন, সকল মাস্টার কি এক? তাহলে সকল ডাক্তার এক না, সকল ড্রাইভারও এক না, সকল মাস্টারও এক না। কথা বলবেন, সকল মাস্টার এক না। এইবার আসেন, পৃথিবীর বুকে কেউ কেউ ছিল ধর্মের ইমাম, যারা ছিল ইমাম হাসান হুসাইন, তাদেরকে কিন্তু ইমাম বলা হতো। সভাপতিরা কি বলেন? তারাও কিন্তু ইমাম। এরপরে কেউ কেউ ছিল হাদিসের ইমাম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই। কেউ কেউ ছিল মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক। এরপরে কেউ কেউ ছিল তাফসীরের ইমাম, যেমন ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম জালালউদ্দিন মহল্লি। এরপর তাফসীরে কাজী খান, ইমাম ফখরুদ্দিন রাজি, এরাও ছিল কিন্তু ইমাম। এরপরে মুফতিদের মধ্যে কেউ কেউ ছিল ইমাম। এই সমস্ত ইমাম এরা ইমাম। কেউ হাদিসের ইমাম, কেউ ধর্মের ইমাম, কেউ হলো আপনার ফিকহের ইমাম, কেউ তাফসীরের ইমাম, আর কেউ হলো মসজিদের ইমাম। ওই সমস্ত ইমাম মরে গেছে, আজও জনগণ তাদেরকে ইমামই বলে। আর মসজিদের ইমাম আর ওই সমস্ত ইমাম, এরা কি এক? এরা কি এক? আজ ইমাম আছে, কাল ইমামতি না থাকলে ওই ব্যক্তি কেউ ইমাম বলবে না। এইবার আসেন, কোরআন শরীফ কেউ তাফসীর পড়ে, কেউ হাদিস পড়ে, ইউনিভার্সিটিতে কেউ অঙ্ক পড়ে, কেউ বিজ্ঞান পড়ে, কেউ জ্যোতির্বিজ্ঞান পড়ে, কেউ তাসাউফ পড়ে, কেউ সুফিবাদ পড়ে, কেউ সুফি দর্শন পড়ে। যদি কেউ যত বড়ই ইউনিভার্সিটির শিক্ষক হোক, যত বড়ই মাওলানা হোক, যত বড়ই তাফসীর পড়ুক, যত বড়ই মুফতি হোক, যদি তার ভিতরে তাসাউফের শিক্ষা, তাসাউফের জ্ঞান, সফর দর্শন যতক্ষণ পর্যন্ত তার ভিতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত
বিবাদ সুবিধাসন এই সম্পর্কে তার ভিতরে কোনো জ্ঞান নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই জ্ঞান তাকে অর্জন করতে হবে। যেমন হযরত আদম আলাইহিস সালাম ছিলেন আদম সফিউল্লাহ। কি ছিল নাম? আদম সফিউল্লাহ। ওনাকে সফিউল্লাহ বলা হতো কেন? উনি তাসাউফের ফাউন্ডার ছিলেন। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। তাসাউফের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আর এই সমস্ত মুফতিরা কয় যে আমরা আজ পর্যন্ত কোন তাসাউফ বা ইলমে তাসাউফ বা তরিকত আমরা কোরআন হাদিসে খুঁজে পাইলাম না। জোরবান কোরআন হাদিসে খুঁজে পাইলাম না। আমার ভাইজানেরা, বিশ্বের যত বড় বড় ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম আল্লামা ফখরুদ্দিন রাজি, যত বড় বড় ইমাম ছিল, আশরাফ আলী থানভী, হাজী ইমদাদুল্লাহ মাজার মক্কি, মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী, খলিল আহমদ চারমপুরি, আব্দুর রহমান ইবনে আউফ, এবং এরপরে আব্দুল হাই মুহাদ্দিস দেলবি, আব্দুল আকবর দেলবি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি, পৃথিবীর মধ্যে বড় বড় যত ইমাম ছিল, যত মুহাদ্দিস মুফতি ছিল, সকলে পীরের কাছে বায়াত হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পীরের কাছে বাধ্য হওয়া পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত কামিলাতে উপনীত হতে পারে নাই, পীরের কাছে তারা মুরিদ হয়েছে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, ওনার মুর্শিদ হলো হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রাহমাতুল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রাহমাতুল্লাহ, উনি যখন আমার রাসূলকে তারা সালাম দিতেন, আশরাফ আলী থানভী তার মুরিদ বলে, হুজুর আপনি কেন নবীকে তারা সালাম দেন? হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রাহমাতুল্লাহ বলে, বাবা আশরাফ, আমি যেদিকে তাকাই আমার দয়াল নবীকে দেখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী বলে, হুজুর আপনি রাসূলকে দেখেন, আমি দেখতে পাই না। হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি বলে, বাবা তুমি যদি রাসূলকে দেখতে চাও তাহলে তোমার চোখ দুটো বন্ধ করো। হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি যখন বললেন, আশরাফ আলী থানভী চোখ দুটো বন্ধ করলো, আপন মুর্শিদের রুমালটা আশরাফ আলী থানভীর মাথার উপর দিয়ে বলছে, বাবা আশরাফ রে তুমি এইবার তাকাও। আশরাফ আলী থানভী বলে, আমি চোখ দুইখানা খুলে তাকালাম, আমি যেদিকে তাকাই আমার দয়াল নবীকে দেখতে পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি বলে, বাবা তুমি নবীকে দেখতে পাই? বলে, হুজুর আমি যেদিকে তাকাই আমার নবীকে দেখতে পাই। আমার নবী নূরে মুজাসসাম, আমার নবী জিন্দা নবী, আমার নবীর মর্যাদা আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দিলেন। জোরে জোরে কন্যা মারহাবা। আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করলো কে? আমার নবী। আমার নবী। আমি পারবো না বাবা, আমি পারবো না। তাহলে আমি কেমন করে বলি আমি নবীর মতো? জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীর পেশাব মোবারক পাক, আমার নবীর রক্ত মোবারক পাক, আমার নবীর ঘাম মোবারক পাক, আমার নবীকে গাছ সালাম দিত, পাথর সালাম দিত, পাহাড় সালাম দিত, উট সালাম দিত। আমার নবীর সঙ্গে চন্দ্র সূর্য কথা বলতো, ডুবন্ত সূর্য আমার নবীর হাতের ইশারায় আবার উদয় হইল পশ্চিম আকাশে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে কাকে তুলনা দেওয়া যাবে না। আল্লাহর হাবিবের একজন সাহাবী যায়েদ ইবনে রাবি, বয়স হলো 5 বছর, নবীজির লাতি। আমার নবীজি ওযু করতেছেন, লাতি কাছে গেছে, আমার নবীজি মুখের কুলি ওই লাতির মুখে করে দিয়েছেন রহস্য করে। কুলি করেন না, ওযু করতে কুলি করেন না, কথা বলেন কুলি করেন না। আমার নবীজি কুলি করে নাতির মুখে দিয়েছেন। নাতি তখন বলছেন, দাদা তুমি আমাকে কুলি করে দিলা। এরপর নবীজি তার রুমালখানা দিয়ে মুখখানা মুছে দিলেন। হাদিসের ভিতরে লেগেছে ওই সাহাবী মৃত্যু পর্যন্ত যুবক ছিল। সুবহানাল্লাহ, মৃত্যু পর্যন্ত যুবক ছিল। আমার নবীজির মুখের পানি তার মুখে যার কারণে মৃত্যু পর্যন্ত কখনো তার চেহারার পরিবর্তন হয় নাই। আমার নবীর মুখের পানি রয়েছিল। সুবহানাল্লাহ। আমার নবী যখন ওযু করতেন সাহাবীরা পানি ধরতো, আমার নবী যখন ওযু করতেন সাহাবীরা পানি ধরতো। আমার নবীর পেশাব মোবারক পাক উম্মে আইমান নামের একজন মহিলা আমার নবীর পেশাব মোবারক পান করলেন। আমার নবী বললেন, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে আমার নবীর দান্দান মোবারক শহীদ হলো। মালিক ইবনে সিনান আমার নবীজির ভাঙা দাঁতের ওখানে রক্ত ঝরে, ওখানে মুখ লাগে রক্ত খেলেন। আমার নবীজি বললেন, রক্ত গেল কই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ রক্তকে এমন জায়গায়
দিয়ে দিছি যেটা আর জমিনে পড়বে না। আমার নবী বললেন তুমি কি খেয়েছো? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন তুমি আমার সঙ্গে রয়েছে যাবে। জোরে জোরে বললেন সুবহানাল্লাহ। আর তুমি মুফতি, কয় নবী আমার মতো বেয়াদব। আমার নবীকে নিয়ে কথা কও, হাদিস পড়ো না। আমার নবী কে? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী। জোরে জোরে কান্না মারহাবা। লাতে বলো যে নবী আমার মতো, আবার বলো যে মোনাজাত নাই। হাদিস খুঁজে বলে মোনাজাতই পায় না, কানা হাদিস খুঁজে মোনাজাতই পায় না। আবার জেকের পায় না। কি বলেন? কি পায় না? কথা বলেন না। কি পায় না? জেকের পায় না, মোনাজাত পায় না, পায় তো পায় না। তার পীরের কাছে মুড়ি জল লাগবে, হাদিস নেই, হাদিস নেই। কি বলে? এবার হাদিস কোথায় কোথায় আছে বায়াতের? একটু কই, কি বলেন? একটু কই শোনেন ভালো করে ভাই। কাহিনীমূলক ওয়াজ তো মেলাই শোনেন। আমি একটু তাত্ত্বিক কথাগুলো বলি। অনেক মুফতি সাহেবরা দূরের থেকে কিন্তু শুনতেছে, জানেন না, আমি জানি শুনতেছে। ভালো বুঝতে পারলেন? এইবার আসেন বায়াতের আলোচনা। সূরা ফাতার 26 পারা আয়াত নম্বর 10 বায়াত হওয়ার কথা বলছে। আয়াতগুলো করতে লাগলে সময় লাগবে। আবার 18 পারা 554 পৃষ্ঠায় আমার এই কোরআন শরীফের মধ্যে আছে। সূরা মুমতাহানা 28 পারা আয়াত নম্বর 12 মহিলারা পীরের কাছে মুরিদ হইতে পারবে। পুরুষ এবং মহিলারা আপন মুর্শিদের কাছে মুরিদ হওয়া ফরজ। সুবহানাল্লাহ। মুরিদ হওয়া কি ফরজ? জোরে বলেন, মুরিদ হওয়া কি ফরজ? কারণ কোরআনী বিধান ফরজ, হাদিসের বিধান সুন্নাত। কি বলেন? ঠিক। কোরআন বলছে বায়াত হতে হবে, হাদিস কোরআন বলছে মহিলারা বায়াত হতে হবে, তাহলে ফরজ। যদি কেউ বায়াত না হয়, ইমাম মালিক রহমাতুল্লাহ বললেন মান তাহাক্কাকা ওয়া লা ইয়াতাফাওয়াফা ফাকাত তাফাসসাকা। যদি কেউ শরীয়ত শিখলো, যদি কেউ ইলমে মারিফাত শিখার জন্য একজন কামিল মুর্শিদের কাছে না যায়, ওই ব্যক্তি ফাসিক। আর ফাসিকের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি নামাজ হয় না। যে মাওলানা বায়াত গ্রহণ করে নাই তার পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহরিমি। ঠিক ঠিক ঠিক। ইমাম বুখারী রহমাতুল্লাহ আমি গোটা বুখারী শরীফ খতম দিয়েছি। দেখেন কিতাবুল ঈমান, কিতাবুস সালাত, কিতাবুল সালাত, এরকম কিতাবুল জিহাদ, সমস্ত কিতাবের ভিতরে বুখারী শরীফের 2000 প্রায় 4500 হাদিস আছে। এর মধ্যে বায়াত সম্পর্কে 69টি হাদিস আছে বুখারী শরীফে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুখারী শরীফে বায়াতের হাদিস আছে কতটি? 69টি। জোরে বলেন কতটি? কথা বলে না, কতটি? 69টি হাদিস আছে। এরপরে দেখেন, এরপরে মুসলিম শরীফে 22টি হাদিস আছে, আবু দাউদ শরীফে হাদিস আছে 3টি, নাসাই শরীফে হাদিস আছে 28টি, ইবনে মাজাহ শরীফে হাদিস আছে 172টি, মিশকাতুল মাসাবির ভিতরে হাদিস আছে 82টি। ইমাম মালিক রহমাতুল্লাহ কিতাবের ভিতরে বায়াতের পক্ষে হাদিস আছে 600। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে তিরমিজি শরীফ, এরপরে নাসাই, ইবনে মাজাহ শরীফ, এরপরে আরো কয়েকখানা কিতাব আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। আমি ওইগুলো এখনো সমস্ত কিতাবগুলো আমি এক মোড় থেকে আর এক মোড় পর্যন্ত খতম দেইনি। তবে বিশ্ববিখ্যাত যত বড় বড় মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ, উনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। উনি লিখলেন তাফসিরে দুররুল মানসুর খানা কাবার চত্বরে বৈশা উনি একজন পীরের কাছে মুরিদ হলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ তার মুর্শিদ হলো, তার মুর্শিদ হলো ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ। এরপরে আল্লামা জালালউদ্দিন মহল্লি তার মুর্শিদ ছিল। এরপরে আল্লামা বাকিবিল্লাহ আমাদের মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহর মুর্শিদ হলো বাকিবিল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বিশ্ববিখ্যাত একজন আলেম দ্বীন আল্লামা ফখরুদ্দীন
জালালউদ্দিন রাজি রহমাতুল্লাহ তার মুরিদ ছিল, আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ তার মুরিদ ছিল, আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ তার মুরিদ ছিল। এরা বিশ্ববিখ্যাত বড় বড় হাদিসের ইমাম ছিলেন, বড় বড় তাফসীরের ইমাম ছিলেন। এরা কিন্তু মুরিদ হয়ে গেলেন। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন মুরিদ হবে মাম্মা তাওয়ালা হিসাবে উনুকি বা মাতা মাইতাদুন জাহিলিয়া, যদি কেউ মৃত্যুবরণ করলো কিন্তু বায়াত গ্রহণ করলো না, ওই ব্যক্তির মৃত্যু হবে জাহিলি হালাতে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে হাদিসের দৃষ্টিতে তাসাউফ উনি বলছেন মান আরাদা আই ইয়াজলিস মা আল্লাহি ফালাযিল মা আহলি তাসাউফ, তুমি যদি আল্লাহর দরবারে বসতে চাও আল্লাহর ওলিদের দরবারে বসো, আল্লাহর ওলির দরবারে বসলে আল্লাহর দরবারে বসা হয়ে যাবে। জোরে জোরে কান্না মারহাবা। বলে ওরে পাগলা মা, ও তুমি ভাবছো কেন ওরে একবার পাইলে মুর্শিদের দেখা, ও সে তাই পাইবা মওলার দরশন। ওরে পাইলে মুর্শিদের দেখা, বলে না জাকেররা, ও সে তাই পাইবা মওলার দরশন। তোরে কন্যা মারহাবা। আব্দুল আলিম গাইলো, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, ওই আমি যে পথ চিনি না কও। গান বাবা মনে আছে? আর সভাপতি সাহেব মনে হয় খালি ঘুমই করে না, শেষ করবো কোন? আরে আল্লাহ, হযরত আলীর মায়ের নাম পরীক্ষা করে রাগ করেন না। এরপরে আমি সব জানি না, আমি সব জানি না বলেন, আমি কি সব জানি? আমি সব জানি। সর্বজান্তা আল্লাহ। আর আল্লাহ নবীজিকে যতটুকু দিয়েছেন আমার নবীজি ততটুকু পেয়েছে। এই জন্য সর্বজান্তা সৃষ্টির ভিতরে হলে যদি হতো আমার নবীজি, আর আমরা সর্বজান্তা নয়। আমরা যতটুকু অর্জন করি আর আল্লাহ যতটুকু আমাদেরকে দেয় এইটুকু, নাকি কোন বাবা? এর উপর আমাদের জানা নাই। বন্ধুরে আমার, ভাইয়ের আমার বন্ধুরে, আল্লাহর হাবিব যখন পৃথিবীর বুকে আগমন করলেন, আমার নবী মক্কায় কোরআন শরীফ নাযিল হলো, সূরাগুলোর নাম হয়ে গেল মক্কি। আমার নবী মদিনায় কোরআন শরীফ নাযিল হলো, সূরাগুলোর নাম হয়ে গেল মদিনী। আমি সংক্ষেপে কথাগুলো বলছি। আমার নবী যখন মদিনায় গেলেন, একদিন সকালবেলা হযরত আলীকে বলে, আলী রে চলো মদিনার রাস্তাগুলো ঘুরে ঘুরে দেখি। হযরত আলী বলেন, আমার নবী আগে আগে যায়, আমি নবীর পিছনে পিছনে যাই। আমার নবীকে গাছ সালাম দেয়, আমার নবীকে উঠ সালাম দেয়, করিম সালাম দেয়। এইভাবে যেতে যেতে কিছু দূর যাওয়ার পর আমার নবী একটা পাথরের উপরে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তার নবীর পাশে বসলাম। আমি দূরে দেখলাম কতগুলি ফুলের গাছ। ওই ফুলের গাছের ভিতরে মৌমাছিরা গুনগুন করে ফুলের থেকে রেণু নেয়। আমি নবীজি কি বললাম, নবী গো আপনি বলেন কেমন করে ফুলের রেণুগুলো মধুর মতো বৃষ্টি হয়? আল্লাহর হাবিব বলেন, আলী রে আমি নয়, তুমি জিজ্ঞাসা করো। হযরত আলী বলেন, নবী গো আমি জিজ্ঞাসা করলে কি কথা বলবে? আমার নবী বললেন, মৌমাছি তোমার সঙ্গে কথা বলবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ফজলাকে জ্ঞান দেন, যেমন হযরত লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছিলেন। গাছ তার সঙ্গে কথা বলতো, কোন গাছের কি গুণ তার সঙ্গে কথা বলতো। আমার হযরত লোকমানকে গাছ বলে দিত, আমার ভিতরে এই ঔষধি শক্তি আছে। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে পিঁপড়া কথা বললো, হুদহুদ পাখি কথা বললো। কোরআন শরীফে সূরা নমলের মধ্যে লেখা আছে আমার ভাই জানেরা। এরপরে হযরত আলী বললেন, মোহাম্মদ
মৌমাছিরে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। মৌমাছিরে বলছেন আলী কি প্রশ্ন করো? হযরত আলী বলছেন তোমরা মৌমাছি ফুলের থেকে ফুল নিয়ে মধু, ফুলের থেকে তোমরা ফুলের রেণুগুলো নিয়ে মৌচাকের ভিতরে ঢুকাও, তোমরা গুনগুন সরে গাও। এ মৌমাছি তোমরা বলো তো কেমন করে ফুলের রেণুগুলো মধু হয়ে যায়? মৌমাছির জবাব দেয় আলী রে তোমরা জানো না, তুমি জানো না, তুমি জানো না, আমরা ফুলের রেণু মৌচাকের ভিতরে থেকে নিয়ে যায়, আমরা ফুলের রেণু ফুলের থেকে নিয়ে যায়, আমরা মৌচাকের ভিতরে ঢুকাইয়া দিয়া আমরা গুনগুন সরে গাই। তামাম পৃথিবীর মানুষ মনে করে আমরা গুনগুন সরে গান গাইতেছি রে আলী, আমরা গুনগুন সরে গান গাই না, আমরা গুনগুন সরে আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ার কারণে এই ফুলের রেণুগুলো মৌমাছি বলছে ফুলের রেণুগুলো মধু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবার ঘুরিতেছি নবী গো পাগলেরই বেশে, আরে দয়া করে দিও দেখা স্বপ্নে এসে, দেখিব তোমারে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবে সামান্যে কি তার দেখা, বলেন না মারহাবা। আসসালাতু মিরাজুল মুমিন। মুমিন ব্যক্তি যখন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কি হয়? দিদার হয়। আল্লাহর সঙ্গে কি হয়? দিদার হয়। আমি যদি বলি কার কার দিদার হচ্ছে হাত তোলেন, তো আমরা অনেকে হাত তুলতে পারবো না, কি বলেন? ঠিক। আসলে দিদার হয়